শেষ হয়ে গেছে আজকের জন্য। তাই আমি এখন চলে আসছি আমার বাসাতে। আর এটাই হচ্ছে আমার নামি দামি বাসা। এখানে আমি ঘুমাবো। আর দর্শক বিন্দুদেরকে ঘুমানোর আগে একটু স্বাগতম জানাবে তো হবে। এ, এ, আমি চলে আসছি। হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জাদু ম্যাজিক দেখার জন্য। ঠিক আছে, তাহলে আপনারা থাকুন, আমি ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে একটু বিশ্রাম করি। দারুণ খেলা হয়েছে, দারুণ। ইগল আর ইঁদুরের দারুণ ম্যাজিক দেখাইছে আমাদেরকে, দারুণ। আমার ম্যাজিক দেখার জন্য আমার তরফ থেকে সবাইকে আমি ফ্লাইং কিস দিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে বসে থেকে আমার ম্যাজিক দেখার জন্য। ওরে পুচকি ইঁদুর, আমি তোমাকে খুঁজছি খাওয়ার জন্য, আর তুমি এখানে ম্যাজিক দেখাচ্ছ। দাঁড়াও, আমিও ম্যাজিক দেখাচ্ছি। চুপি চুপি এলাম তোমার কাছে। এইবার তোমাকে ধরতে হবে জপ করে। 1 2 3। এইবার ইঁদুরটাকে আমি ধরেছি। অল্পের জন্য ইঁদুরটা পচকে গেল রে। সর্বনাশ, টম বিড়াল কোত্থেকে চলে এলো? এইবার কি হবে আমার? এইবার কি ইঁদুর বিড়ালের ম্যাজিক দেখাচ্ছে আমাদেরকে? এই ম্যাজিকটাও কিন্তু দারুণ হচ্ছে, দারুণ। ইঁদুর বিড়াল ঝগড়া আমাদের দেখতে অনেক পছন্দ হয়। টম যেভাবে তেড়ে আসছে, আমাকে ধরতে পারলে কে ফেলবে? তাড়াতাড়ি বাঁশিটা বের করি, ঈগল বন্ধুকে ডাকি। পু, ঈগল বন্ধু, আমি বিপদে, তাড়াতাড়ি আসো তুমি, এই বিড়ালের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, এটা কি হচ্ছে রে বাবা? বাঁশি বাজানোর সাথে সাথে ঈগল করতে গেল। এই যে টম, ঈগল বন্ধুর সাথে আকাশ থেকে একটু ঘুরে আসো। টাটা, বাই বাই, চিউ। হ্যাঁ, ঈগল আবার জেরির বন্ধু হয় কি করে? যাগ্গা, এসব চিন্তা পরে করি। আমি এখন আসি কোথায়? ঈগলটা আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে? ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। নিচের দিকে চেয়ে দেখি তো। ওরে কাইছে রে, আমি তো দেখি কত উপরে। ওরে না, এখান থেকে পড়লে হাড়গোড় আমি কিছুই খুঁজে পাবো না। এইবার কি করি কিছুই তো বুঝতাছি না। ওই ঈগল, আমাকে ছেড়ে দাও কইতাছি। তোমাকে ছেড়ে দিতাম? এই নাও, তোমাকে ছেড়ে দিচ্ছি। 1 2 3, তোমাকে ছেড়ে দিচ্ছি। হায় হায়, আমাকে আকাশে ছাড়ার কথা বলি নাই, মাটিতে নিয়ে চাপতে বলেছিলাম। ওরে এইবার কি হবে? এখান থেকে পড়লে তো হাড়গোড় আমার সব ভেঙে যাবে। হ্যাঁ, কিচ্ছু করার নাই। ধরাটা আজকে আমি জায়গা মতোই খাইছি। থেমে আছি কেন? থেমেই থাকি। ওরে থেমে তো থাকতে পারবো না। মনে হচ্ছে এইবার আমি পড়ে যাব। সৃষ্টিকর্তা, এইবারের মতো বাঁচিয়ে দাও। আর 2 নাম্বারে 3 নাম্বারই করবো না। ওরে না, আমি মাটিতে পড়তে চাই না, আমাকে কেউ ধরো। ঠিক আছে, তোমাকে ধরেছি। তুমি মাটিতে পড়তে চাও না, তাই তো? সমস্যা নাই, তোমাকে মাটিতে না পেলেও শায়েস্তা করা যাবে। ওই যে রাক্ষস মাছের পুকুরটা আছে না, ওখানে তোমাকে চুবানি খাওয়াবো। তারপর তুমি উচিত শিক্ষা পাবে। হ্যাঁ, আমার বন্ধু জেরির সাথে পাঙ্গা। হ্যাঁ, এইবার কি হবে? ওরে গেছি রে, পানির নিচে আমাকে কি চুবানি দিচ্ছে। ওরে রাক্ষস মাছগুলো আমাকে কামড়িয়ে পাতা পাতা করে দিল। ওরে বাবারে, মাছের কামড় খাইয়া শরীরের চামড়াটা গেল চিলে রে। বাবারে বাবারে বাবা। এখনো তো শেষ হয় নাই, আরো রইয়া গেছে। আহো আহো, তোমারে আরেকটু শায়েস্তা করে। তুমি কার সাথে পাঙ্গা নিছ বুইলা গেছ? আমার বন্ধু জেরির সাথে। জেরির সাথে যে পাঙ্গা নেই, আমি তার এমন অবস্থা করি, জীবনে কোনোদিন জেরির সাথে পাঙ্গা নেওয়ার নামও নেবে না। হায় হায়, এটা আবার কি করলো? ওরে আমাকে তো পেলে দিছে। ওরে না, আমি এখন উড়ে উড়ে কোথায় যাচ্ছি রে বাবা? ও বাপরে বাপ। আমি সবাইকে 2 নাম্বার আইসক্রিম খাওয়াবো, তার জন্য আমি আড়ালে আইসক্রিম বানাচ্ছি। ওরে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমার আইসক্রিমের গাড়ি কোথায় গেল? ওরে বিনাশটা হয়েছে রে, আমার আইসক্রিমের গাড়ি কোথায় গেল রে? আমি হচ্ছি বাপদনি সকিনা, আমার একে পছন্দ কি করে না। হায় হায়, আমাকে পেলে দিচ্ছে গো। ওই শয়তান কেডা রে? ওই শয়তান দাঁড়া রে। যাক বাবা, টমের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলাম। এবার আমার এই গন্ডার বন্ধুর সাহায্যে আমি এখন কোথায় যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। এই গন্ডার বন্ধু, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিচের দিকে চেয়ে দেখি তো। হায় হায়, এ তো দেখা যাচ্ছে একটা কাঠের ব্রিজ। ওরে বাবা, এই ব্রিজ দিয়ে কোথায় যাচ্ছি? এখান থেকে পড়লে তো, হায় হায়, গন্ডারের পা মনে হচ্ছে ডেবে গেছে। এইবার কি হবে? পিছন দিকে আবার টম বিড়ালও আসছে। টম বিড়াল এসে তো এখন আমাদেরকে ধরে ফেলবে। এই যে গন্ডার বন্ধু, তাড়াতাড়ি এখান থেকে ওঠার চেষ্টা করো। এই ব্রিজটারও বেশি অবস্থা ভালো দেখছি না। কখন যে এটা চিরে নিচে পড়ে যায় সেটারও তো ঠিক ঠিকানা নাই। হায় হায়, এখন আমারই কিছু একটা করতে হবে। জেরি বন্ধু, কিছু একটা করো। এ
ওই জেরি বন্ধু কিছু একটা করো তাড়াতাড়ি। ইঁদুরের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। এখন আমি জঙ্গলি হয়ে আসছি। মনে হচ্ছে ব্রিজটা চিড়ে গেছে। এ এ এ যাক, ব্রিজটাকে ধরেছি। আমি থাকতে তোদেরকে ব্রিজ থেকে নিচে পড়ে মরতেও দেব না, কারণ তোদেরকে তো আমি মারবো। এখন এটাকে বাধা দরকার। এখানে একটা সাপ। হে সাপের বাচ্চা, দে তোকে দিয়ে রশির কাজ চালিয়ে দেবো। এখানে রশি কোথায় কাজে পাবো? বাধা হয়ে গেছে। এইবার এই ব্রিজ দিয়ে আমার যেতে হবে ওই শয়তান ইঁদুরটাকে ধরার জন্য, যেটা আমাকে ঈগল পাখির সাহায্যে সাহায্য করেছে। এখন আবার পালাচ্ছে একটা গন্ডারের সাহায্যে। দাঁড়া পুচকি ইঁদুর, আমি আইতাছি। মারোর টান হেইয়ো, আরো জুড়ে হেইয়ো। গন্ডার, এবার জোর করে পাটাকে একটা টান দাও, কসকা টান। ঠিক আছে বন্ধু, দিলাম টান, মারিও। হ্যাঁ, পা উঠে গেছে বন্ধু। এবার দেখি তো পিছনে। হায় হায়, টম্বিরা লাইতাছে, চলো আমরা তাড়াতাড়ি পলাই। গন্ডার বন্ধু, দৌড়ের স্পিড বাড়াও। টমের কাছে চুক্কা যন্ত্র আছে, ধরতে পারলে ওই চুক্কা যন্ত্র দিয়ে গোতা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। পালাও, দৌড়ের স্পিড আরো বাড়াও। ইঁদুরের বাচ্চা ইঁদুর, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এখনই আমি তোকে ধরে ফেলবো, আর ধরে এক গোতা দিয়ে একেবারে মেরে তারপর কে ফেলবো। হায় হায়, মনে হচ্ছে তো ব্রিজটা এখন চিড়ে যাবে, অথবা আমি সাপ চিড়ে যাব। গন্ডার বন্ধু, দৌড়ের স্পিড বাড়াও। টম এই বুঝে আমাকে ধরে ফেললো, আর একটু স্পিডে দৌড়াও প্লিজ। আমি আর ধরে রাখতে পারলাম না, এই বুঝি গেল চিড়ে। এই চিড়ে গেছে, কিচ্ছু করার নাই। সর্বনাশ, ব্রিজটা তো ভেঙে গেছে। এবার কি হবে? গন্ডার বন্ধু, দৌড়ের স্পিড আরেকটু বাড়াও। এই বুঝি ব্রিজ পড়ে গেল, আরেকটু উপরে ওঠার চেষ্টা করো। বন্ধু তুমি টেনশন করো না, দিলাম লাভ। ইয়াহু, এই তো আমরা উপরে উঠে গেছি, আমাদের কোনো চাপ নাই। এখান থেকে ব্রিজ কই? হায় হায়, এইবার আবার কি হবে? সর্বনাশ, এইবার তো দেখি আমার জান নিয়ে টানাটুনি। ওরে বাবা, কোথায় যাব? ওরে না, আমি তো উপর থেকে নিচে পড়ে গেলাম। এইবার আমাকে কে বাঁচাবে? জীবন আমার টেনা টেনা, আজকে আবার কেউ বাঁচাবে না। হায় হায়, এইবার আমি কি করি কিছুই তো বুঝতেছি না। নিচে তো পাথর। ওরে বাবা, পাথরে ঢুসকে চ্যাপটা হয়ে গেলাম। ও বাপরে বাপ, ওরে গেছি রে গেছি। যাক বাবা, একটু সোজা হয়েছি। আবার কোথায় যাচ্ছি? ও সর্বনাশ, মনে হচ্ছে পিছন দিয়ে কিছু একটা ঢুকলো। ওরে, এইবার কি হবে? না, আমার দ্বারা আর নড়াচড়া করা সম্ভব না। মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি। অ অ অ অজ্ঞান হয়ে একেবারে পানির ভিতর ডুবে গেছি। সর্বনাশ, পানির ভিতরে কালো কালো এগুলা কি আসছে আমার দিকে? মনে হচ্ছে শয়তান বিড়ালটা শায়েস্তা হয়েছে। এই যে জেলি বন্ধু, চলো তোমাকে আমি আমাদের জঙ্গলে ঘোরাবো। আমাদের জঙ্গল থেকে বিভিন্ন মজার মজার খাবার এনে দেব, মজার মজার ফল। তুমি যতই খাইবা ততই মজা পাইবা। ঠিক আছে বন্ধু, আমি তোমাদের জঙ্গল থেকে মজার মজার ফল খেতে চাই, আর আজ থেকে আমি তোমার সাথে থাকবো, আর যাব না। ঠিক আছে, তুমি না যাইও বন্ধু। যাক বাবা, আমি তো ভাবছিলাম মরে গেছি পানির নিচে থেকে, কিন্তু না, জীবিত আছে। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আমি নাকের মধ্যে একটা মনে হচ্ছে যুগ ধরে আছে, পুরো নাকটাই তার মুখের ভিতরে। এই যুগ চার কইতাছি, এ মারোর টান হেইও, আরো জুড়ে। ওরে, মনে হচ্ছে নাক ছিঁড়ে যাবে, তাও যুগ ছাড়বে না। ও বাপরে বাপ, কি ব্যাপার? যুগ আমি কটা চালাবো? আমার সারা শরীর তো যুগ আর যুগ। এবার কি হবে? ওরে না, আমাকে যুগ কে ফেললো? আমাকে কেউ বাঁচাও। ওরে যুগ আমাকে কে ফেললো? ও, লক্ষ লক্ষ যুগ আমাকে ধরেছে, কেউ বাঁচাও। আর দূর 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 চাই, এই জঙ্গলে চিৎকার করে মরে গেলেও কেউ আসবে না আমাকে বাঁচাতে। আমার নিজেকে নিজেই বাঁচাতে হবে। দেখলে বন্ধু, এই ফলটা কত মজার, খাও, বেশ মজা করে খাও। আসলে বন্ধু, জঙ্গলের এই ফলটা খেতে অনেক মজা, কারণ এই ফল বানাতে কোনো সার প্রয়োগ করা হয় নাই, কীটনাশক প্রয়োগ করা হয় নাই। এই জন্যই এই জঙ্গলের ফলগুলো বেশি স্বাদ। আহা, যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি। এইবার পুচকি দুধ তোমাকে ধরেছি, এইবার তোমাকে আমি মজা করে খাবো। আসো আমার সাথে। চিৎকার করলো কে? সর্বনাশ, জেরি বন্ধুকে তো টম্বিড়াল নিয়ে চলে যাচ্ছে। ওই টম্বিড়াল, ধারা কইতাছি। হু হু, আমি আর দাঁড়াবো না। এবার ইঁদুরটাকে নিয়ে এখান থেকে আমি চলে যাবই যাব। আমাকে আর কেউ দাঁড়াতে পারবে না। পিছন দিকে দেখি তো, ও গন্ডার, আসতে দেখো, কোনো লাভ হবে না। তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, তুমি আমাকে আর ধরতে পারবে না। হা হা হা, ওরে গেছি রে, গাছের সাথে কি একটা ডুস খাইলাম রে। ও, ডুসকে মনে হচ্ছে মাথাটা আমার ভেঙে গেল।
যাক, শয়তান বিড়ালের হাত থেকে বেঁচে গেলাম। হ্যাঁ, বিড়ালটা তো একারে রয়ে গেছে, এবার কি হবে? কি রে, আমি কোথায় দাঁড়িয়ে আছি? মনে হচ্ছে চূড়াবালিতে, যেখানে নড়াচড়া করলেই নিচে, নড়াচড়া করলেই নিচে। ওরে, আমি তো চূড়াবালিতে ডেবে যাচ্ছি রে। এইবার আবার কি হবে রে? এখান থেকে আমাকে কে বাঁচাবে রে? হায় হায়, ওরে, এইবার বুঝি আমার বাঁচার কোনো উপায় নাই। হায় হায়, আমি তো চূড়াবালির নিচে ডুবে গেলাম রে ভাই। ওরে, কেউ তো আমাকে বাঁচাও। দূর, কে বাঁচাবে? হায় হায়, একটা রশি দরকার। দেখি তো হাত দিয়ে নড়াচড়া করে রশি পাই কিনা, গাছের লট টট পাই কিনা। গাছের একটা লত পাইছি। যাক বাবা, এটাতে ধরে আমি বেঁচে গেছি। বাবারে বাবারে বাবা। যাক, অবশেষে এই গাছের লতের কারণে আমি বেঁচে গেলাম। এই গাছের লতকে আমি বস্তু খাওয়াবো, চকলেট খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো। সেভাবেই তো বুঝলাম, কিন্তু এটা কোন ধরনের গাছের লত রে বাবা? এটাই তো আমি বুঝতেছি না। বুঝো নাই, বুঝবে যখন তুমি আমার পেটে যাবে। আসো আসো, তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। আহা, অনেক দিন ধরে এমন মজার বিড়াল আমি কোনোদিন খাই নাই। আ ওরে না, আমাকে কাইও না। হায় হায়, এইবার আমি কোথায় যাই রে ভাই? এবার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। জায়গা একটাই, সাপের পেটে। আমাদের সাথে পাঙ্গা নিয়েছিল টম, তাই না জেরি বন্ধু? আমরা এখন জঙ্গলে বসে বসে ফল খাবো আর টমকে খাবে একটা সাপ। আহা, কি আনন্দ! আকাশে বাতাসে আমরা এখন ফল খাচ্ছি জঙ্গলের লতে শুয়ে শুয়ে। ওই যে দেখো, সাপটা টমকে কি করে নিয়ে যাচ্ছে। আজকে আমার অনেক মজা হবে। আজকে বিড়ালটাকে খেলে আমার পেট ঠান্ডা হবে। আহা, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। অ্যাঁ, আমি আসছিলাম ইঁদুরটাকে ধরে খাবো আর আমার পেট ঠান্ডা করব। আর এখন তো দেখছি আমাকে একটা সাপ ধরে খাবে, আর এখন সাপের পেট ঠান্ডা হবে। আর আমার পেট থাকবে তো দূরের কথা, আমি নিজেই থাকবো না আর। আসলে আমি বিড়াল খেতে অনেক পছন্দ করি। আমি হচ্ছি বড় সাপ। বড় সাপরা বিড়াল খেতে বেশি পছন্দ করে। আহা, বিড়ালকে আমি অনেক ভালোবাসি শুধু খাওয়ার জন্য। আজকে খাবো, মজা পাবো। হ্যাঁ, বিড়ালকে নাকি অনেক ভালোবাসে শুধু খাওয়ার জন্য। এইবার বুইজা গেছি, আমি জায়গা মতো ধরা খাইছি। আজকে বাঁচার কোনো উপায় নাই। আসলে দুষ্ট লোক আর দুষ্ট বিড়ালটা এভাবেই শেষমেশ ধরাটা খায়। অবশেষে ওই সাপের হাত থেকে আমি কোনো মতে বেঁচে গেলাম। কিন্তু ওই সাপের হাত থেকে বেঁচে গেলেও বাসায় ফিরে কি আমি আর শান্তি পেলাম? ইম্পসিবল। বাসায় আসার পরেও ওই জেরির সাথে আমার দিন রাত 26 ঘন্টা, টুকু 2 ঘন্টা বেশি করতে গেল, দিন রাত 24 ঘন্টা শুধু ঝগড়া আর ঝগড়া হয়। এই যে দেখুন না, বাড়ির ভিতর জেরি কি সাজিয়ে রেখেছে। আমি কিন্তু ওইদিকে ঘুমাচ্ছি নাক ডেকে, আর এইদিকে জেরি খেলাধুলা করার জন্য ঘরের ভিতরে ঘরটাকে সে মাঠ বানিয়ে ফেলেছে খেলাধুলা করার। আসলে আমি যেখানে ঘুমাচ্ছিলাম আমার সাথেই একেবারে ঘষে একটা দৌড়াদৌড়ি করার জন্য পাইপ লাগিয়েছিল। যে পাইপটা আমার সাথে ঘষে ঘষে উপরে একটা এলান গড়ির উপরে উঠেছিল। আর সেই এলান গড়ির উপর থেকে যেন কোথায় পাইপটা গিয়েছিল, যেখানে আমি ছিলাম না। আসলে আমি তো এখন নাক ডেকে ঘুমাচ্ছি, পরেরটা কি হচ্ছে সেটা এখন অবশ্য বুঝতে পারবো না। কিন্তু এটা ঠিক কিছুক্ষণ পরে আমি ঠিকই বুঝতে পারবো, যখন আমার 12টা বাজাবে জেরি, আর তার সাথে আমিও তার 12টা বাজাবো। এমনকি 12 দোকানে 24টা জেরি বাজাতে যাব, আর জেরি 12 দোকানে 48টা বাজিয়ে দেবে আমার। আমি কি? আমি হচ্ছে একটা পুতুল। আমাকে দেখুন কিভাবে দাঁড় করায় রাখছে এখানে। এখন আবার এসে আমাকে ফেলে দেবে। আরে, পেলে তো আমি অবশ্যই দেব। তোমার মতো পুতুল দিয়ে আমি কি করব গো? তুমি যাও, তোমার মতো পুতুলের আমার দরকার নাই। এখানে তুমি থাকলে তো আমার লাভ হবে না। যাক, পুতুলটাকে ভেঙে একেবারে চুরমার করে দিয়েছি, ল্যাংটা বাবার মাজারে পাঠিয়ে দিয়েছি। আসলে পুতুলের গায়ে যত জিনিসপত্র ছিল সবগুলো এখন আমি পরে নিয়েছি। হ্যাঁ, এবার পায়ের স্কেটিংটা নিয়ে নিতে হবে। এবার ওই বানানো আমার খেলনা জিনিসের উপর দিয়ে আমার সেটিং করতে হবে, মানে স্কেটিং। অচো কিনা গেছস কিনা বললাই আমারে। আমি এখন মাইকো চালাই ঢাকার শহরে। আরে মাইকো না, রিক্সা চালাই। যাগুয়া, এখানে একটা দূরবীন দেখা যাচ্ছে। এই দূরবীন দিয়ে দেখি তো আমি স্কেটিংটা কোন দিক দিয়ে চালাবো। প্রথমে কোন দিক দিয়ে যেতে হবে স্কেটিংটা নিয়ে? এটার উপরে। এরপর এটার উপর থেকে কোথায় যেতে হবে? ও, মনে পড়েছে মনে পড়েছে, ও যে ক্যাশ প্রেস, এখানে দিয়ে একটা রশি আছে, সেই রশির উপর দিয়ে যেতে হবে। তারপর মাইকন। ওরে,
আমি যেখান দিয়ে যাব বলতেছি এখানে তো টমের একটা পন্দি। টম তো পাত পেতে রেখেছে আমাকে ধরার জন্য। বেচারা টম বিড়াল, আমাকে ধরবে সে একেবারে ইম্পসিবল। আমাকে ধরা একেবারে সম্ভব না। যাই হোক, এখন আমি আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার স্কেটিং আমি শুরু করে দেই। হ্যাঁ, কি ভাবছে আমাকে ধরে ফেলবে? ইম্পসিবল, আমাকে ধরা এত সোজা না। আমি এভাবে যাব, এমন করে যাব। টম কেন? টমের নানা আসলেও আমাকে ধরতে পারবে না। দূর, টমের আবার নানা আসলো কোত্থেকে? নানাকে হ্যাঁ তো জানি না। যাক, আমি প্রথমে লোহার সিগলের উপর দিয়ে স্কেটিং করে যাচ্ছি তো যাচ্ছি, দারুণ মজা পাচ্ছি। ও হো, হাই স্পিড একটু একটু আবার ভয়ও করতেছে। ওরে সামনে এলানগড়ি। যাক, এলানগড়িতে ডুসকে উপরে উঠে গেলাম। এবার আমি কোথায় যাব? নিচে একটা পাইপ দেখা যাচ্ছে, পাইপটার উপরে উঠতে হবে। এইবার আমার স্পিড তো আরো বেড়ে গেছে। মনে হচ্ছে আমি এখন তুফান হয়ে গেছি। যে দিক দিয়ে যাব সব তুফানের মতো একেবারে শেষ করে দিয়ে যাব। ও হু, টম ঘুমাচ্ছে, টমকে আমি তুফানের মতো শেষ করে যাই। কি ব্যাপার, আমার গায়ে বাতাস লাগতেছে কেন? এরে, মনে হচ্ছে তো আমার গায়ে কোনো পোশাক নাই, পোশাক সব খুলে ফেলেছে। কিন্তু কার এত বড় সাহস? আরে, এটা তো দেখে মনে হচ্ছে জেরি। ও জেরির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাকে ল্যাংটা বাবা বানাইয়া তুই এখন যাচ্ছিস কোথায়? দাঁড়া, এইবার এই বলটাকে ডিল মারবো, তারপর জেরি এখান থেকে পড়ে যাবে। এই নাও, এবার টালা সামলাও। হু, দারুণ মজা হচ্ছে। আজকে আমি দারুণ ভাবে স্কেটিং বুট চালাচ্ছি, এতে আমি দারুণ মজা পাচ্ছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। হো হো, ও তোরা দেখ 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 রে চাহিয়া। আনন্দে এখন গান গাইতে মন চাচ্ছে, তাই তো গান গাচ্ছি। ও তোরা দেখ দেখ রে চাহিয়া, আমি এখন স্কেটিং চালাই কোন পথ দিয়া। ও তোরা দে এ এ রে, স্কেটিং এর পথ তো মনে হচ্ছে ভেঙে ফেলেছে কেউ ঢিল দিয়ে। সর্বনাশটা করছে। এবার আমি কোথায় যাচ্ছি? হায় হায়, আমি এখন উড়ে উড়ে কোথায় যাচ্ছি রে বাবা? কিছুই তো বুঝতে পারছি না। ওরে নিচে কি এগুলা? ওরে না 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 না, এখানে পড়া যাবে না। হায় হায়, একেবারে কেকের ভিতরে পড়ে মনে হচ্ছে আমি নিজেও একটা কেক হয়ে গেছি। সর্বনাশ, তাড়াতাড়ি ভিতর থেকে বের হতে হবে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে গেল। যাক বাবা, কিন্তু এটা আমার কি অবস্থা হয়ে গেল? এই অবস্থা কে করলো? টম হাসছে, তার মানে টম। ইঁদুরের বাচ্চা, দারুণ সাজতা হয়েছে। হা 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 হা, ইঁদুরটাকে দারুণ সাজতা করতে পেরেছি। হু 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 হু, আমার দারুণ হাসতে মন চাচ্ছে, আমি মন খুলে হাসছি। টমের বাচ্চা টম, আমি বন্ধ করে দেব তোর ধম। আমার নাম জেরি, আমার সাথে যে পাঙ্গা নেই আমি তার জীবন করে দেই তেরি বেরি। তাহলে দেখ টম, এবার আমি তোর কি অবস্থা করি। আমি তো বদলা নেবই নেব। এবার ভালো করে বদলা নেব। এই জন্য আমি একটা লাফ দিয়েছি। এবার লাফ দিয়ে আমি জায়গা মতো পড়তেছি। ইয়াহু, হা হা। টম, এইবার দেখো আমি কি করি। ইঁদুরটা যাতে কিছু বুঝতে না পারে যে আমি তার এই অবস্থা করেছি। আসলে আমি কিছুই দেখি নাই ইঁদুরটা কি করেছে, কিন্তু ইঁদুরটা এখানে কি করতে আসছে? বুঝো নাই টম, আমি কি করতে আসছি? এই মাছটা খেতে আসছি। আমি এখন মাছটাকে মজা করে খাবো। এই যে মাছ। কি রে, এখানে মাছ নাই তো, শুধু মাছের কাঁটা আছে। তাহলে মাছ খাইলো কে রে বাবা? এবার কি হবে? আমার মাছটা খাইলো কে? মাছের কাঁটাটা শুধু রেখে গেল। হায় হায়, এটা কি তাহলে টমের কাজ নাকি? কিছুই তো বুঝতে পারতাছি না। হা 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 হা, চোখ বন্ধ করে হাসতে মন চাচ্ছে। আসলে জেরি একটা দুকা খাইছে। সে মাছ খাইতে আসছিল, মাছ খেতে এসে মাছ খাইতে পারে নাই। হা হা হা, আমি উন্দুয়া এখন হাসছি। হি হি হি। টমের বাচ্চা, এবার কাটার গোতাকা। এই নে, 1 2 3, কাটা ছেড়ে দিয়েছি। হা 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 হা, হাসতে হাসতে আমি বেহুশ হয়ে যাচ্ছি। হা আ আ, মনে হচ্ছে পিছনে আমার গোতা দিল কিছু দিয়ে। ওরে ইঞ্জেকশন গোতা দিল নাকি? কে? কি এগুলা? ওরে না, আমার পিছনটা পুটু করে দিল। ও, জেরির বাচ্চা। টম, দেখো আমার জিব্বা। এখন হাসছো না কেন? হাসো হাসো। আর তুমি আমার জিব্বা দেখো। তবে রে পুচকে ইঁদুর, এইবার তো তোরে কাইছি রে। দাঁড়া, আজকে তোর কবর আছে। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সর্বনাশ, টম তো মনে হচ্ছে তেরে মেরে আসছে। হায় হায়, ওরে বাবা, তাড়াতাড়ি পালাতে হবে। লাফ না দিলে ধরাটা খেয়ে গেছিলাম। যাক, এইবার একটু টমকে সাহায্য করতে হবে, পালাতে হবে। আর তার জন্য স্কেটিং এর স্পিডটা আরেকটু বাড়াতে হবে। এবার ব্যাগের উপর উঠতে হবে, তারপর বইয়ের আলমারির উপর উঠতে হবে। এরপর একেবারে টমের মাথার উপর পড়তে হবে। এরপর টমের মাথা দিয়ে আমার এখান থেকে চলে যেতে হবে। ইয়াহু! টম, তুমি তাকো, তোমার মাথাটা একটু ঘষা মাজা দিয়ে আমি চলে গেলাম। এটা কি হলো?
আমার মাথাটা চ্যাপটা করে চলে গেল। পুচকি ইঁদুরের এত বড় সাহস! ওই জেরি, দাঁড়া কইতাছি, আজকে তো তোর কবর আছে। তুই আমার মাথা চ্যাপটা করে পালাবি আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? ইম্পসিবল! তোকে আমি এখনই ধরুম। এই ইঁদুরটা কোথায় গেল? ইঁদুরটা তো চলে গেল রাস্তায়। এইবার কি করি? ইঁদুরটা যাচ্ছে স্কেটিং কার দিয়ে আর আমি যাব হেঁটে। এভাবে তো ইঁদুরটাকে ধরা যাবে না। তাহলে কি করা যায়? ইঁদুরটাকে ধরার জন্য আমারও একটা বিহিত করতে হবে। হ্যাঁ, এখানে তো মনে হচ্ছে স্কেটিংয়ের জিনিসপত্র সবই দেখা যাচ্ছে। হ্যামলেট, তারপর ও একটা সাইকেল, একটা ব্যাগ। তার মানে ওই ইঁদুরটাকে ধরার জন্য যা যা আমার দরকার সব আমি পেয়ে গেছি। পুচকে ইঁদুর, এইবার দেখি আমার হাত থেকে তুমি পালাও কি করে। তুমি যেখানেই যাবে আমি তোমাকে সেখানেই ধরুম। হো 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 হো। তাড়াতাড়ি সামনে একটা ঘর দেখা যাচ্ছে, এটার ভিতরে ঢুকে গেলাম। হায় হায়, টমো তো এই ঘরের ভিতরে ঢুকে গেছে। এবার আমি কোন দিকে যাবো রে বাবা? কিছুই তো বুঝতে পারতাছি না। কোন দিকে পলাই, কোন দিকে পলাই, কোন দিকে গেলে টম আমাকে ধরতে পারবে না। যাক, বুলডগের ঘরে ঢুকে গেছি। এবার দেখি টম আমাকে ধরে কি করে। জেরির বাচ্চা জেরি, তুই বুলডগের ঘরে ঢুকেছিস? বের হ কইতাছি, তোকে আমি এখনই ধরুম। কোথায় গেল ইঁদুরটা? উম 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 এ, ইঁদুরটা পালাইছে কোথায়? ইঁদুরটাকে তো দেখতে পাচ্ছি না। আর বুলডগ গেল কোথায়? বুলডগের ঘরে আবল তাবল শুধু জিনিসই দেখা যাচ্ছে। বোকা বেড়াল, আমি কিন্তু বের হয়ে গেছি নিচের ছিদ্র দিয়ে, আর সে কিন্তু এখনো আমাকে কুদে বেড়াচ্ছে। এই, আসলে এটা তো বুলডগের ঘর না, এটা একটা হিংস্র প্রাণীর ঘর। আমি ভালো করে জানি কোন হিংস্র প্রাণীর ঘর। ওই যে সেটা ওখানে গর্ত করতেছে। কি করা যায়? হিংস্র প্রাণীকে এখন ডাকতে হবে। হ্যালো হিংস্র প্রাণী বন্ধু, এইদিকে আসো, দেখো তোমার ঘরে চোর ঢুকেছে, চোর। আমার মাথার রাগ বেশি। আমার রাগ হলে আমি মাটি গর্ত করি। কি ব্যাপার? জেরি ডাকছে আর আমার ঘরে নাকি চোর ঢুকেছে। কোথায় চোর? ওই যে সোনাদানা খোঁজার জন্য তোমার ঘরের জিনিসপত্র সব ফেলে দিচ্ছে। এটা তোমার ঘরে চুরি করতেছে, দেখো, ভালো করে দেখো, সবকিছু ঘর থেকে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি আসো, ধরো। এ আমার ঘরে চুরি! এ আমার ঘরে চুরি! এ ছাড়বো না, আমি কামড়িয়ে পাতা পাতা করে দেব। ওই চোরের ঘরে চোর, দাঁড়া, তোকে এখন এক কামড় দেব। তোর কত বড় সাহস! ব্রেক দিয়েছে এক কামড়। ওরে বাবারে, গেছি রে! কি কামড় আমাকে দিল রে! ও, মনে হচ্ছে আমার লেজটা কামড় দিয়ে কে ফেলেছিল। জেরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য। আসো আমরা হ্যান্ডশিপ করে আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই। ওরে গেছি রে, আমি কোথায় গেছি? এই রে, শব্দ করলো কি? হায় হায়, টম তো হিংস্র প্রাণীর উপর পড়ে একেবারে মাটির নিচে কুঁতে গেছে। সর্বনাশ! এইবার তো এখানে ঝড় তুফান হবে। আমি থাকবো না পালাবো, কিছুই বুঝতে পারতাছি না। বাবারে বাবারে বাবা, মাথাটা ঘুরতাছে বন বন করে। পুচকে ইঁদুরের বাচ্চা, তুই এখানে দাঁড়িয়ে আছিস এখনো? তবে রে, আজকে তোর খবর আছে। হেসে হেসে পালাচ্ছিস না, দাঁড়া, এখনই এসেছি তোকে আমি ধরার জন্য। ওলে বাবা, মাথাটা এখন আমার বন বন করে ঘুরছে। বাবারে বাবা, কি বিড়ালের কবলেই না পড়ছিলাম। যাক, বেঁচে গেছি অবশেষে। হায় হায়, ওই হিংস্র প্রাণী আমি দেখছি টমকে কামড় দিয়েছে। তাড়াতাড়ি পালায়, আমাকে আবার টম কামড় দিতে পারে। ওরে, কোন দিকে যাব এখন? এই ঘরের ভিতরে তাড়াতাড়ি ঢুকে পড়ি। ঢুকে পড়েছি। জেরির বাচ্চা, তুই ঘরের ভিতর ঢুকে পড়েছিস, সমস্যা নাই, আমিও ঘরের ভিতর ঢুকে পড়েছি। এইবার দেখে আমার হাত থেকে তোরে বাঁচাই কে? ইয়াহু! ইঁদুরটাকে ধরেছি ধরেছি। ও হো, পুচকে ইঁদুর, এইবার দেখে আমার হাত থেকে তোকে বাঁচাই কে? তোকে অনেক কষ্ট ধরেছি, তোর জন্য হিংস্র প্রাণীর কামড় খেয়েছি। টম যে হিংস্র প্রাণীর কামড় খাইছে, তাইলে তো টমের খবর আছে। ওইদিকে আবার চাঁদ উঠতেছে মনে হয়। সর্বনাশ! চাঁদনি রাতে তো টম আবার নিজেও হিংস্র প্রাণী হয়ে যাবে। কারণ হিংস্র প্রাণীর কামড় যারা খায় ওরাও হিংস্র প্রাণী হয়ে যায়। আমি তো সেটাই শুনেছি জাদুকরের কাছে। তার মানে টম আর কিছু করতে পারবে না। এই যে টম, পিছে তো দেখো, পিছে চাঁদ উঠে গেছে, চাঁদ। তার মানে বুঝতে পারছো, আজকে তোমার খবর আছে। হ্যাঁ, ইঁদুরটা কয় কি? চাঁদের সাথে আমার সম্পর্ক কি? ব্যাপারটা আমি কিছুই বুঝতাছি না। ওই জেরি, চাঁদ উঠছে তো আমার কি হয়েছে? তাতে আমার কি যায় আসে? তোমার পিছনে চেয়ে দেখো, তুমি কিন্তু ওই হিংস্র প্রাণীর কামড় খেয়েছো। আর কামড় খেয়েছো মানে এই চাঁদনি রাতে তুমি নিজেও একটা হিংস্র প্রাণী হয়ে যাবে। একটু পরে রিয়াকশন করবে। হ্যাঁ, কি বলে? ওরে, তাই তো দেখছি, আমার শরীরটা